নমস্কার দর্শকবিন্দু, গ্রিন লাইফলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওর মেন আলোচনা, যে গাছে যখন আপনাদের ফুল চলে আসে এবং তার পরবর্তীতে কী করা উচিত, এবং এই ফুল থেকে যখন গুটি ধরা শুরু হয়, এক্ষেত্রে কী কী জিনিস করলে এই গুটিগুলো থেকে আমরা ভালো ফল পেতে পারি তা নিয়ে আজকে আলোচনা। তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকবেন এবং আশা রাখবো ভিডিওটা শেষ অবধি দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আপনারা যে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে গুটিগুলো, অর্থাৎ এটা একটা সাউথ আফ্রিকান ভ্যারাইটি মালটা। তো আপনারা যে গুটিগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই গুটিগুলো কিন্তু মোটামুটি একটা মটরের মতো দানা কিন্তু আকৃতি ধারণ করেছে। তো যখন দেখবেন যে যখন এরকম মটরের দানার মতন যখন রূপান্তর হয়ে গেছে ফুল থেকে ফলের দিকে, এই সময় আমাদের কিছু গাছের প্রতি ট্রিটমেন্ট করতে হয়, কিছু স্প্রে করতে হয়, কিছু খাবার দিতে হয়, এবং জল কতটা কী পরিমাণ দিতে হবে, তখন কিন্তু ফর্মেটটা একটু আলাদা হয়। কারণ এই আগের ভিডিওতে আমরা আপনাদের বলেছি যে যখন কড়ি অবস্থায় আসছে, অর্থাৎ ফুল থেকে কড়ি রূপান্তর হচ্ছে, সেই সময় বেশ কিছু ফাঙ্গিসাইডের প্রবলেম হয়, পোকামাকড়ের উপদ্রব হয়। সেই হিসাবে কী কী দিতে হবে তা আমরা অবশ্যই আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেটা অবশ্যই ডেসক্রিপশন লিস্টে পেয়ে যাবেন। তো আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন অনস্ক্রিন, দেখুন কিছু গাছে কিন্তু অলরেডি লেবু ধরে আছে, কিছু গাছে কিন্তু গুটি সাইজটা বেশ বড়, এবং কিছু কিছু ব্রাঞ্চে কিন্তু সদ্য মটর দানার মতো আকৃতি ধারণ করেছে। তো এই যে মটর দানার মতো আকৃতি আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা গাছে কমসে কম, আপনারা বিশ্বাস করবেন না হয়তো, প্রায় 100 থেকে 150 খানা কিন্তু কড়ি আছে যদি সঠিকভাবে গোনা যায়। তো আমরা মেনে নিচ্ছি যে একটা গাছের পক্ষে এতগুলো কড়ি গাছ ফল প্রদান করা সম্ভব নয়। আমরা যদি 20%ও যদি ধরি, ঠিক আছে, 10% হলে কত হয়, মোটামুটি 15টা, 20% হলে মিনিমাম 30টা লেবু। তো আমরা সেখানে যদি 20টা লেবু আশা করি অ্যাটলিস্ট, তাও কিন্তু সেটা কম নয়। একটা গাছে 20টা লেবু গাছে যখন হয়ে থাকবে, তখন আপনারা নিজেরাই ভাবতে পারবেন যে হ্যাঁ, এটাও সম্ভব। তো অবশ্যই কিছু পরিচর্যা তার জন্য অবশ্যই করতে হবে, কিছু রুটিন সেগুলো ফলো করতে হয়। এখন যেটা বিশেষভাবে করণীয় তা হলো, দেখুন যখন গাছের এরকম আপনাদের কুড়ি থেকে এরকম মটর দানার মতন ফলে রূপান্তর হবে, সে সময় জলটা, গাছের জলটা কিন্তু আমরা একটু বুঝে শুনে এখন দেব। কারণ যখন ফুল অবস্থায় ছিল তখন কিন্তু জলটা কিন্তু গাছে মোটামুটি ভেজা অবস্থায় কিন্তু রাখা দরকার ছিল। যেহেতু লেবু গাছ একটা হার্ডি গাছ, গাছটা দেখতেই পাচ্ছেন বয়স প্রায় 1.5 বছরের মতো হবে, একটু কিন্তু স্যাঁতসেঁতে রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং গাছের গোড়ায় কিন্তু কিছু আগাছা রয়েছে। এটা আমি নিজে ইচ্ছে করে রেখেছি, কারণ হলো কিছু আগাছা থাকলে গাছে কোনো ক্ষতি হয় না। তাতে কী হবে, যে ডাইরেক্ট যে সানলাইটটা পড়ে তা কিন্তু গোড়াটা যাতে না শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এই শাখা পোশাকা যেগুলো রয়েছে, মানে এই ঘাস পাতা, সেগুলো কিন্তু এই জলটাকে, ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে, তাতে গাছের গোড়াটা কিন্তু ঠান্ডা থাকে। এটা আপনারা এই টিপসটা অ্যালাউ করতে পারেন। তো এই যে পরপর যে স্টেপগুলো আছে, ঠিক আছে, সেগুলোর জন্য আমাদের দেখো, এই যখন এরকম পরিস্থিতি চলে আসে তখন আমাদের কিন্তু একটা ভিটামিন স্প্রে করতে হবে। তো দেখুন মার্কেটে ভিটামিন অনেক ধরনেরই আছে, ঠিক আছে। তো বিশেষ করে এই সময় যেটা ইউজ করা প্রয়োজন সেটা হচ্ছে, আপনাদের ভিডিওতে অবশ্যই আমরা জানাচ্ছি, প্ল্যানোফিক্স বলে যে লিকুইড আছে, আপনার যে কোনো ফার্টিলাইজার দোকানে গিয়ে সেটা বলতে পারেন যে প্ল্যানোফিক্স। অর্থাৎ যখন গাছের এরকম মটর দানার মতো আকার হবে, এবং সেটাকে যাতে, প্ল্যানোফিক্স মানে এটা কথাটার মধ্যে কিন্তু কিছুটা লজিক রয়েছে, অর্থাৎ এই যে দানাগুলো সেগুলোকে ফিক্স করবে, এই জন্য এরকম নাম দেওয়া হয়। প্রত্যেকটা নামের পেছনে একটা লজিক থাকে।
তো এই যে মটর দানার মধ্যে রয়েছে এই গুটিগুলো যাতে না পড়ে যায়, সেগুলো যাতে কড়িগুলো দাঁড়িয়ে যায়, অর্থাৎ গুটি যাতে সঠিকভাবে বেঁধে যায়, এই কারণে কিন্তু এরকম নাম দেওয়া হয়। তো এই প্ল্যানোফিক্স অ্যাকচুয়ালি 100 ml হয়, 150 ml হয়, ঠিক আছে, এটা 100 ml আছে। এই প্ল্যানোফিক্স আপনারা এগুলো প্রচুর এখানে উপাদান নিয়ে গঠিত, সব কিছু এখানে রয়েছে। তো এটা কি করবেন, 1 লিটার জলে, যাতে আপনাদের এরকম নর্মাল রয়েছে বা যদি মনে করেন আপনাদের বড় কিছু বোতল রয়েছে 2 লিটারে, তার মধ্যেও করতে পারেন। 1 লিটার জলে 5 থেকে 6 ফোঁটা দেবেন, এবং যদি 2 লিটার হয় তাহলে 10 থেকে 12 বা 13 ফোঁটা দিতে পারেন, তাতে কোনো 1-2 ফোঁটা একটু বেশি বলে কোনো অসুবিধা নেই, সেটা যাতে এক্সেস না হয়, ঠিক আছে। কেন বলবো, যাতে গাছ যেহেতু ন্যাচারাল ফ্যাক্টরের মধ্যেই গাছ ভালো থাকবে, বেশি ওষুধ বা বেশি ভিটামিন এগুলো দিলে গাছ কিন্তু একটা সময় পরে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যেটুকুনি প্রয়োজন, কারণ এই প্ল্যানোফিক্সটা না দিলে কি হবে, যে যত পরিমাণে গাছে কড়ি আছে তা তো 50% পড়ে যাবেই, এবং তারপরে যাতে কড়িগুলো না পড়ে, যদি আপনার গাছে মোটামুটি 100 খানা কড়ি থাকে, আপনারা দেখবেন যে 40 থেকে 50টা কড়ি কিন্তু অটোমেটিক্যালি পড়ে যাবে, সেটা কিছু করার নেই, এটা গাছের একটা ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। তো এই প্ল্যানোফিক্স আপনারা দিয়ে দেবেন, নিয়ে একবার শেক করে নেবেন, ঠিক আছে, ভালো করে ঝাঁকিয়ে নেবেন। দেখবেন ঝাঁকানোর পর একটা, যেটা নর্মালি হয়, একটা ফেনা ফেনা আকারে ধারণ করবে, ঠিক আছে, ভালো করে নাড়িয়ে নেবেন। তারপর আপনাদের কাছে যেরকম স্প্রে, যার যেরকম ব্যবস্থাপনা আছে সেই হিসেবে আপনারা স্প্রে জন্য প্রস্তুত হবেন, এবং অবশ্যই গাছগুলোকে ভালো করে পুরো মাথা থেকে শেষ অবধি ভালো করে কিন্তু স্প্রে করে দেবেন। আপনারা একটা কাজ করতে পারেন, এটা তো আমি জাস্ট মানে গাছের যাতে কইটা ভালোভাবে দাঁড়িয়ে যায় তার জন্য বলছি, এবং গাছে আপনারা অন্তত দিনে অন্তত সূর্য অস্ত যাওয়ার পর বিকেলবেলাটা অন্তত যদি গাছটাকে ভালো করে স্নান করিয়ে দেন, তাহলে কিন্তু গাছ থেকে আপনারা, অর্থাৎ গাছের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু ভালো হবে, এবং পোকামাকড়ের আক্রমণ কিন্তু কম হবে। আপনারা গাছকে যদি রেগুলার স্নান করে দেন, আমরাও স্নান করি, আমাদের যেমন ফ্রেশনেসের প্রয়োজন, গাছেরও কিন্তু তাই। তো অবশ্যই বন্ধুরা, আজকের ভিডিওটা এফডি ছিল, আপনারা সঙ্গে থাকুন। যদি আমার টিপসটা আপনাদের একটু হলেও কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং সঙ্গে থাকবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।